আমি SN2 রিং ওপেনিং অফ দ্য সাইক্লোহেক্সিন অক্সাইডের উপর আগের ভিডিওটার ফলো আপ করতে চাই, কারণ আমি যেভাবে সেটা ব্যাখ্যা করেছি তা হয়তো সহজবোধ্য হয়নি। কারণ আমরা যখন প্রথম SN2 এবং SN1 বিক্রিয়া শিখেছিলাম তখন আমরা বলেছিলাম যে একটা এপ্রোটিক দ্রাবকে একটা মোটামুটি লিভিং গ্রুপ আর একটা খুব ভালো নিউক্লিওফাইল হলে SN2 বিক্রিয়া ঘটবে। আর আপনার যদি একটা প্রোটিক দ্রাবক থাকে, একটা প্রোটিক দ্রাবকে যদি একটা খুব ভালো লিভিং গ্রুপ থাকে, যদি একটা এক্সেলেন্ট লিভিং গ্রুপ আর একটা দুর্বল নিউক্লিওফাইল থাকে, তবে সেখানে SN1 বিক্রিয়া হবে। গত ভিডিওতে আমি আপনাদের যেসব জিনিস দেখিয়েছি সেগুলো আসলে এই দিকেই বেশি নির্দেশ করছিল। সেটা ছিল একটা অ্যাসিড ক্যাটালাইজড বিক্রিয়া, তাই সেটা ছিল অবশ্যই প্রোটিক। আর তারপর এই রিংটার এখানে অনেক স্ট্রেইন ছিল, এটা হলো ইপক্সাইড রিং, এই অক্সিজেনটা এর মধ্যেই প্রোটন নিয়েছে, তাই এটা একটা ভালো লিভিং গ্রুপ ছিল। আর এটা স্পষ্ট যে এই পানি, এখানকার এই পানি H2O হলো একটা দুর্বল নিউক্লিওফাইল। আমরা SN1 এবং SN2 বিক্রিয়ার পার্থক্য দেখার সময় যে চেকলিস্টটা দেখেছিলাম সেটার মধ্য দিয়ে গেলে আমরা সম্ভবত এখানে SN1 বিক্রিয়া ঘটবে বলে অনুমান করব। আমরা হয়তো এরকম বলবো যে প্রথম ধাপটা এরকম হবে যে এতে এই বন্ধনটা নিজে থেকেই ভেঙে যাবে আর এটা বেরিয়ে যাবে এবং এটা একটা কার্বোক্যাটায়ন গঠিত করবে। আর শুধুমাত্র এরপরই এই দুর্বল নিউক্লিওফাইল পানি এই কার্বনকে আক্রমণ করবে। সেক্ষেত্রে এটা দুই পাশ হতেই আক্রান্ত হতে পারত, কারণ হঠাৎ করে এটা এখানকার এই কার্বনটা তার হ্যান্ডেডনেস হারাবে। কিন্তু আমি যেটা পড়েছি, আমি আসলে এই বিক্রিয়াটা কখনোই কেমিস্ট্রি ল্যাবে করিনি, কিন্তু আমি যা কিছু পড়েছি সেই অনুযায়ী এই বিক্রিয়াটা ঘটবে। এক্ষেত্রে আপনি আসলে যেটা পাবেন আমার মনে হয় সেটাকে আপনি বলতে পারেন স্টেরিও স্পেসিফিসিটি। এই ট্রান্সভার্সনটাই প্রকৃতপক্ষে প্রাধান্য পাবে আর প্রকৃতপক্ষে এখানে SN2 বিক্রিয়া হবে। এক্ষেত্রে আমার সবচেয়ে ভালো ব্যাখ্যা হলো আপনি এটাকে বলতে পারেন SN2 সদৃশ বিক্রিয়া, কারণ এখানে যেসব বিক্রিয়া হচ্ছে সেগুলো SN1 বিক্রিয়ার চেকলিস্টের বিষয়গুলোই বেশি পূরণ করে, কিন্তু চূড়ান্ত প্রোডাক্টটা আসলে নির্দিষ্ট। এখানে সিস এবং ট্রান্স একসাথে পাওয়ার পরিবর্তে চূড়ান্ত প্রোডাক্টটা শুধুমাত্র ট্রান্স হয়। আমরা অনুমান করছি যে এখানে অবশ্যই SN2 বিক্রিয়ার মতো কিছু ঘটেছে, কিন্তু আমাকে বিষয়টা পরিষ্কার করতে হবে, কারণ একটা বিক্রিয়া SN1 হবে নাকি SN2 হবে সেটা অনুমান করার জন্য আমরা যে চেকলিস্ট ব্যবহার করি সেখানে ব্যাপারগুলো তার বিপরীতে হচ্ছে। এখানে যে কারণে SN1 বিক্রিয়া হবে না, আমি অন্তত যে কারণে এখানে SN1 বিক্রিয়া হবে না বলে মনে করি, তা হলো SN1 বিক্রিয়া ঘটার জন্য এই কার্বোক্যাটায়নটা গঠিত হতে হয়। এটা একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, এটা টারশিয়ারি নয়, তাই এই কার্বোক্যাটায়নটা যথেষ্ট পরিমাণে সুস্থ নাও হতে পারে। এখন ইপক্সাইডের ক্ষেত্রে SN1 বিক্রিয়া হতে পারে। আমি আপনাদের দুইটা উদাহরণ দেখাবো। যদি আমার এরকম কিছু থাকে, এখানে দুইটা উদাহরণ আঁকা যাক। এটা হলো ইথেন, এখানে যদি আমি একটা দ্বিবন্ধন দিই তবে এটা হবে ইথিন, কিন্তু এখানে এরা অক্সিজেনের সাথে বন্ধনে যুক্ত। এটা হলো এথিলিন, এটা এথিলিন অক্সাইড। আর এবারও এটা যদি অ্যালকিন হতো তবে এটাকে হয় ইথিন বলা হতো, যেটা আসলে এর অফিসিয়াল নাম, অথবা কেউ কেউ এটাকে এথিলিন বলে। তাহলে এটার কমন নাম হলো এথিলিন। আসলে আমি এর বানানটা ভুল করেছি, এটা হলো এথিলিন, এটা হলো এথিলিন অক্সাইড। আমি বেশ কয়েকবার ওয়েবে দেখেছি যে লোকজন এটাকে এথিন অক্সাইড বলে, যেটা একদিক থেকে অনেক বেশি প্রাসঙ্গিক। ধরে নিলাম একদিকে আমাদের এথিন অক্সাইড আছে আর ধরলাম যে অন্যদিকে আমাদের এমন কিছু আছে যেটা দেখতে এরকম, আমাদের এরকম দেখতে কিছু আছে। আমি এটা আঁকা যথাসাধ্য চেষ্টা করছি, অনেকটা এরকম। আর এই অংশটা আপনি যদি মূল চেইনটার দিকে দেখেন তবে এটাকে প্রোপেইন হিসাবে দেখতে পারেন, অথবা এখানে 3টা কার্বন আছে 1 2 3, আর এখান থেকে একটা মিথাইল শাখা বের হয়েছে, কিন্তু এটা ওয়াই আকৃতির, যেখানে 4টা কার্বন আছে। এটাকে সাধারণত আইসোবিউটাইল বলা হয়। তাহলে আমরা এটাকে বলছি আইসোবিউটিলিন অক্সাইড। আমরা এটাকে আইসোবিউটিলিন অক্সাইড বলবো, আমরা এই নামটাই বেশি দেখব, আইসোবিউটিলিন অক্সাইড। আর মনে রাখবেন এখানে এটাকে শুধুমাত্র দ্বিবন্ধন মনে করা হয়েছে, সেখান থেকে এসেছে আইসোবিউটিলিন অক্সাইড। এরপর এটা পরিষ্কার করার জন্য এটা একটা দ্বিবন্ধন নয়, এখানে আসলে একটা অক্সিজেন আছে, এটা আসলে একটা অ্যালকিন নয়, সেটা বোঝাতে একটা অক্সাইড যোগ করা হয়েছে। এবার চিন্তা করা যাক যে এখানে কি কি ধরনের বিক্রিয়া হতে পারে যদি দুই অবস্থাতেই এখানে একটা নিউক্লিওফাইল থাকে। তাহলে এখানে যদি একটা নিউক্লিওফাইল থাকে এথিলিন অক্সাইড, এর ক্ষেত্রে 2টা কার্বনই হলো প্রাইমারি কার্বন। এর সবগুলো বন্ধন আঁকা যাক। এটা আরেকটা কার্বনের সাথে যুক্ত, আর এটার সাথে আরও 2টা হাইড্রোজেন যুক্ত,
এটা প্রাইমারি কার্বন হওয়াতে এটা সুস্থিত কার্বোক্যাটায়ন হবে না। তাহলে এক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে অনুমান করবেন যে এই ইপক্সাইডের ক্ষেত্রে SN2 বিক্রিয়া ঘটতে হবে। এক্ষেত্রে নিউক্লিওফাইলটা এখানে আক্রমণ করবে, আর এরপর এই ইলেকট্রনটা অক্সিজেন ফিরিয়ে নেবে, আর তখন রিংটা খুলে যাবে। এটা হবে SN2 বিক্রিয়ায়। আর আমার কাছে বিষয়টা খুবই পরিষ্কার, কিন্তু এই অবস্থায় এখানে একটা প্রাইমারি কার্বন আছে, এর সাথে শুধু অন্য একটা কার্বন যুক্ত আছে, কিন্তু এখানে একটা টারশিয়ারি কার্বন আছে, এটা 1 2 3 তিনটা কার্বনের সাথে যুক্ত। তাহলে এটা হবে একটা সুস্থিত কার্বোক্যাটায়ন। তাহলে এই অবস্থায় আপনি আশা করবেন যে ইপক্সাইড রিংটা এত বেশি স্ট্রেইন যে প্রথম ধাপে অক্সিজেন এই ইলেকট্রনটা নিয়ে নেবে, প্রথমে এই ইলেকট্রনটা নিয়ে নেবে, আর এরপর যা থাকবে তা দেখতে এরকম হবে। আমি এটা একই রং দিয়ে করি যাতে এটা পরিষ্কার হয়। এরপর আপনার যেটা থাকবে সেটা দেখতে এরকম হবে। আর এখন এটা এই ইলেকট্রনটা এভাবে নিয়ে নিল। আচ্ছা, আমি আরেকটা ধাপ আগে লিখি। এটাকে খুব ভালো লিভিং গ্রুপ হতে হবে, এখানে এটাকে এই ইলেকট্রনটা নিয়ে নিতে হবে এমনটা নয়। প্রথম ধাপে এটাকে একটা ভালো লিভিং গ্রুপ বানাতে হতে পারে এর পাশে কিছু পানি থাকতে হবে, অথবা কোনো ধরনের অ্যাসিড থাকতে পারে যেখান থেকে সে একটা হাইড্রোজেন প্রোটন নিতে পারে। তাহলে প্রথম ধাপে এটা একটা হাইড্রোজেন প্রোটন নিবে, এটা আরেকটু পরিচ্ছন্নভাবে আঁকি। এটা একটা হাইড্রোজেন প্রোটন নিবে, তাহলে সে একটা ইলেকট্রন এই হাইড্রোজেন প্রোটনকে দেবে, তাহলে তখন এটা একটা ভালো লিভিং গ্রুপে পরিণত হবে। তাহলে এখন আমাদের অণুটা এরকম দেখাবে। আমি এটা একই রং দিয়ে করি। আমাদের অণুটা এরকম দেখাবে। এটা হলো কার্বনটা, আর এবার অক্সিজেনটা একটা হাইড্রোজেনের সাথে বন্ধনে যুক্ত, আর এর একটা পজিটিভ চার্জ আছে। এটা এবার শুধুমাত্র একটা পানি হবে, আমি এটা রাখছি না। আর এটা এবার চমৎকার একটা লিভিং গ্রুপ, এটা একটা টারশিয়ারি কার্বন, এটা হলো চিরাচরিত SN1, এটা একটা ক্লাসিক SN1 বিক্রিয়া। তাহলে এই জিনিসটা বেরিয়ে যেতে পারে। তাহলে আমাদের যা থাকে তা হলো, আমি সেটা নিচে এখানে আঁকি, আমাদের এমন কিছু থাকবে যেটা দেখতে এরকম হবে। এখানে আছে কার্বন, এটার সাথে যুক্ত আছে হাইড্রোজেন নয়, অন্য কার্বন। এখানে এগুলো হলো কার্বন, আর এই কার্বন এই OH এর সাথে যুক্ত। এবার আমরা একটা অ্যালকোহল পেলাম, আর এটা এবার একটা কার্বোক্যাটায়ন, আর এটা এবার একটা দুর্বল নিউক্লিওফাইল দিয়েও আক্রান্ত হতে পারে। একটু দুর্বল নিউক্লিওফাইলও এটাকে আক্রমণ করতে পারে। তাহলে যখন ইপক্সাইড রিংয়ে টারশিয়ারি কার্বন থাকবে তখন SN1 বিক্রিয়া ঘটবে। কিন্তু এর থেকে ভিন্ন হলে বিভিন্ন বইতে দেখা বিক্রিয়ার সাপেক্ষে আমি যেটা বলতে পারি তা হলো, আপনার যদি সেকেন্ডারি বা প্রাইমারি কার্বন থাকে তবে SN2 বিক্রিয়া হবে এবং ইপক্সাইড রিংটা ভেঙে যাবে।